আজকে অনেক দিন পর দই কাতলা রান্না করব। তো মাছগুলো বেশ সুন্দর নিয়ে এসছে ওর পাপা, কাতলা মাছের পেটি ইভানের পাপা ভীষণ ভালোবাসে, আর তার সাথে সাথে ইভানও ভালো খায় আর কি। যেহেতু কাঁটা কম, বাচ্চারা তো এগুলো একটু বেশি পছন্দ করে, তো সেই জন্য আজকে কাতলা মাছের ঝোল করব, মানে দই কাতলা করব আর কি। তো আমি অতটা বেশি ভালোবাসি না, ছোটোবেলায় মানে পেটি ভালো খেতাম, কিন্তু এখন ওই তেলটা খেতে পারি না আর কি। যাই হোক, আজকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো, আর একটু মশলা করছি এই যে মিক্সিতে, আর একটু পোস্ত বাটা দেবো আজকে, দেখি পোস্তও দেবো দইও দেবো। মাছটা একটু ভালো করে রান্না করছি আর কি, আর একটু স্পেশাল করে রান্না করলে ইভানের পাপা পেট ভরে দুটো ভাত খায়। তো যাই হোক, সেই জন্যই আর কি মানে রান্না করার। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ ভাজার পর সব একটার পর একটা মশলা দেবো। না, আগে দেবো টমেটো, তারপরে বাটা মশলাটা দেবো, তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলে তাহলে মানে মাছটা ভালো লাগবে। পেঁয়াজটা আবার একটু বেশি ভেজে ভেজে নিলে না আরও মানে তরকারির স্বাদটা একটু বেশি ভালো হয়। অনেকে কাঁচা থাকতে থাকতেই আবার অনেকে দিয়ে দেয় আর কি, মানে ঝোল। আমি দিই না, কারণ পেঁয়াজটা একটু বেশি ভেজে নিলে মানে মাছ মাংস যাই বলো স্বাদটা দ্বিগুণ হয় আর কি। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব, কষানোর পরে তারপরে জল দেবো। এই জলটা পুরো শুকিয়ে যাবে, তারপরে জল দেবো মাছের, তারপরে মাছ দিয়ে দেবো। তারপরে একটু কমে আসলে ঝোল হয়ে যাবে হালকা হালকা, মানে এটা একটু মাখা মাখা থাকবে, খুব একটা ঝোল থাকবে না, যেহেতু এটা দই কাতলা করছি সেই জন্য। তো ভালো করে কষিয়ে নিই, দেন মাছগুলো দিয়ে দেবো। তো চলো টাটা, আজকে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হবে।